সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। সবারই সুস্বাস্থ্য কামনা করে একটি ধারাবাহিক নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। যার নামকরণ করা হয়েছে কি আছে জীবনে আমার। আমাদের দেশ বাংলাদেশ, এ দেশ অলিয়া উলিয়ার দেশ। সুদূর ফটিকছড়ি, চট্টগ্রাম গাউসুল আজম মাঝভান্ডারীর একজন মুরিদান, যার নাম জনাব মোহাম্মদ মোতালেব ভান্ডারী। ওনার সাথে আজকে কিছু আলাপ আলোচনা হয়েছে ওনার জীববৈচিত্র্য নিয়ে। তো সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন এবং আমাদের জানাবেন। এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। মানুষ বৈচিত্র্যময়। প্রত্যেকটি মানুষের জীবনের পিছনে একটি হিস্ট্রি থাকে, কিছু নাটকীয়তা থাকে, কিছু বলা না বলা কিছু ইতিহাস, যা হৃদয়স্পর্শী ও আত্মকেন্দ্রিক। কারোটা হয় সুখের আর কারো দুঃখের অপরেক মরুপ্রান্তরের। তবে এ পর্বে খুঁজে পেয়েছি সুখে নানান রঙে রাঙা এক সুখী মানুষের। এই সুখী মানুষটির স্থায়ী বসবাস গাজীপুরের কোনাবাড়ী এলাকার রাজাবাড়িতে। উনি একজন আবেগে ভরা মানুষ এবং ত্যাগে ভরাও বটে। আমার চোখে দেখা ভালো মনের মানুষের মধ্যে উনি একজন। যে ঘরটিতে ওনাকে দেখছেন দোতারা ঠিক করতে, গলায় দিয়ে একবার খুলছেন আবার বের করে নিচ্ছেন, হয়তো তার মন মতো হচ্ছে না। তো যে লোকটিকে দেখতেছেন এই ঘরে বসে গান গাচ্ছে, টিনের ছাইনি। টিনের ছাইনি হলেও এই ঘরটি উনি এই ঘরের মালিকানা উনি নিজেই। এই ঘরটি শুধু উনি চিত্ত মনোরঞ্জন এবং আনন্দ বিনোদনের জন্য উনি নিজে তৈরি করেছেন। তো এই ঘরে বসেই উনি ওনার আবেগ, হাসি, আনন্দ, দুঃখ, বেদনাগুলো প্রকাশ করে থাকেন গানের মাধ্যমে। তো ওনার হাতে যে বাদ্যযন্ত্রটি দেখতেছেন, যে বাদ্যযন্ত্র বাজিয়ে উনি গান গাচ্ছেন, তো এই বাদ্যযন্ত্রটি দোতারের সমন্বয়ে তৈরি করা একটি দোতারা, যা আমাদের একমাত্র জাতীয় বাদ্যযন্ত্র। এই যন্ত্রটি ওনার নিজ হাতে তৈরি করা, যা ওনার চিত্র নৈপুণ্য হাতে যত্ন সহকারে তৈরি করেছেন অনেক সাধনা করে। এ ঘরে বসেই এই যন্ত্র বাজিয়ে ওনার ভক্ত আশেকানের সাথে বা ভক্ত বালকের সাথে বা গুরু ভাইদের সাথে সময় পার করে থাকেন। ওনার জীবনে কোনো পিছুটান নেই, অর্থের অভাবও ওনাকে কখনো গ্রাস করতে পারেনি। প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে 2 দিন ঘরে বসে এই গানের আসর বসান। একদিকে চলে গান, অন্যদিকে খিচুড়ির আয়োজন। হই হুল্লা করেই জীবনের অনেকটা সময় পার করে দিচ্ছেন, কারণ এতে উনি আনন্দ এবং সুখ লাভ করে থাকেন বলে ওনার ধারণা এবং আত্মতৃপ্তি লাভ করে থাকেন। যাই হোক, আজকে ওনাকে যেভাবে পেয়েছিলাম, বিকেল গড়িয়ে যখন ঘড়িতে 5:30 বেজে পার হয়ে যাচ্ছিল, তো দোতারার টুনটুন আওয়াজ শুনতে পাচ্ছিলাম একটু দূর থেকেই। তো ওনার কাছে চলে গেলাম। ওনাকে আমরা ভাই বলে সম্বোধন করি। ঘরে গিয়ে দেখি উনি এবং ওনার সহধর্মিণী দুজনে বসে আছে। ওনার সহধর্মিণী মানে আমাদের ভাবি যান পাশে বসে আছে, উনি গান গাচ্ছেন। তো ওনাকে জিজ্ঞেস করার সাথে সাথে উনি বলল, ভাই আমার কোনো দোষ নেই, এই মুহূর্তে গান গাচ্ছি, শেষ বেলায় আমারও ঠান্ডা লাগছে, গান গাইতে মন চাইছিল না, কিন্তু তোর ভাবির মনটা একটু খারাপ, বললো আমার মনটা একটু ভালো করে দাও, আমার একটা গান শোনাও। তো তাই একটু গান গাওয়ার চেষ্টা করছিলাম। তবে কথাটা হলো, আসলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা কতটা থাকলে এটা করা সম্ভব, তা ওনাদের না দেখলে আসলে সেটা বোঝা সহজ হইতো না। এই বয়সে ওনারা তাদের এখন যে ভালোবাসার টান, আসলে সেটা আসলে স্বামীর পায়ের নিচে যে স্ত্রীর বেহেস, এটা তারও সাক্ষ্য দেয়। আমি অভিভূত, আমি আসলে আশ্চর্য যে এখনো এই বয়সে এখনো তারা তাদের যে ভালোবাসা, তাদের যে একজন আরেকজনের প্রতি স্নেহ, মায়া, মমতা, একজন আন্তরিক টান, আত্মার টান, সেটি সত্যি খুব মনোমুগ্ধকর।
দেখেন যে গানটা উনি গাচ্ছে এবং গাওয়ার চেষ্টা করতেছে হৃদয় দিয়ে, তো আসলে উনি অনেক আবেগী একজন মানুষ। আপনাদের বলেছি উনি একজন আবেগী নয়, শুধু একজন ভালো মনের মানুষ। অর্থ আর আভিজাত্যের মধ্যে থাকলেও নিজেকে ওইভাবে কখনো মানুষের সামনে তুলে ধরেনি, থেকেছেন একজন সাধারণ মানুষ হিসেবে থাকতে উনি বেশি পছন্দ করেন। ঠান্ডা কাশি থাকার পরেও আমাদের অনুরোধে উনি 2টা গান গেয়েছিলেন। আমার বলি কে হনাই রে কার দুনে জানায়া এখন আমি আপনার ব্যক্তিগত কিছু কথা আসলে জিজ্ঞেস করতে চাই। এই যে আপনারা যে গান করেন এবং গান শুনেন, মানে অনেকে এই গানের যে একটি লাইন, পীর এবং মুর্শিদ, পীর মুর্শিদ ধরা যে লোকগুলা গুরু এবং শিষ্য, তো আপনি কি এরকম কোন মুরিদ দিয়ে থাকেন, নাকি আপনি কারো পীরের কোন মুরিদ হয়েছেন? আমি গাউসুল আজম বাবা শরীয়বার গোলামি করি, মাঝ ভান্ডার চট্টগ্রাম, তাদের গোলাম হয়ে আছি। এই মানে সেবা নিয়ে যেত কোনো মুরিদ কোনো কিছু এরকম আমার দ্বারা মানে হইলেও আমি করব না, আমি তার গোলাম হয়ে থাকতে চাই সারা জীবন। তো এই গাউসুল আজম মাঝ ভান্ডারী উনি হলো চট্টগ্রামের। চট্টগ্রাম গ্রাম নাম হলো ফটিকছড়ি। তো আসলে আজ আরেকটি বিষয়, এই যে বাবির, এই যে আপনি জীবন সঙ্গিনী হিসেবে দুনিয়ার বুকে একদম শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার পর্যন্ত যে আপনার সাথে থাকবে, আপনি তাকে গ্রহণ করছেন, আসলে ওনাকে আপনি পারিবারিক ভাবে বিয়ে করছেন নাকি নিজের পছন্দ অনুযায়ী নিজে বিয়ে করছেন পছন্দ করে? গাউসুল আজম বাবা ভান্ডারী আমি যখন বিয়ে করি তখন দেশ গ্রামে অনেক মোল্লা মুন্সি থাকে। আমি গাউসুল আজম বাবা ভান্ডারী, সে আমার মোল্লা, সে আমাকে বিয়ার বন্ধন করে দিছে। তখন থেকেই আমরা মরিব না, এই পর্যন্ত চলে আসছি। তখন বয়স কত হয়েছে সেটা সঠিক বলতে পারি না, ঠিক আছে? এই পর্যন্ত আমরা দুজনে একত্রে সবকিছু বন্ধ। তো আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে, যতদিন থাকি, এইভাবে যেন মিলামিশে থাকতে পারি, এইটাই বাবার কাছে করে জোরে অনুরোধ। আপনাদের মধ্যে একে অপরের কি কোনো অভিযোগ আছে নাকি? না, খুব অনেক শান্তিতে আছি আমরা। ভান্ডারে অনেক শান্তিতে রাখছে, খাইয়া বইয়া কথাবার্তা যে পারলে আল্লাহ অনেক হাজার হাজার শুকরিয়া, শান্তিতে আছি। এটা আপনার ধারণা যে আসলে আমরা যেভাবে আছি এটা ওই ভান্ডারী শরীফ থেকে উনি যে আপনার আমরা এটা পাইছি আর কি। আচ্ছা, যাই হোক, আপনাদের ছেলে মেয়ে কয়জন? দুই ছেলে 2 মেয়ে, 4জন। 2 ছেলে 2 মেয়ে, সবাই তো বিয়ে শাদী দিয়ে? হ্যাঁ, সবাই বিয়ে শাদী দিছি আল্লাহ নাতি নাতি রয়ে গেছে। আসলে ওনারা যে আর্থিক দিক থেকে খুব সচ্ছল প্রিয় লোক, ওনারা
যে একেবারে দরিদ্র বা এটা দিয়ে কোনো বিজনেস বা এটা দিয়ে কোনো ইনকাম সোর্স এরকম কিন্তু কোনো কিছু না। ওনারা হলো এটা উনি এরকম মানুষ, ওনার সম্পর্কে আসলে কি বলবো, উনি এমন একজন মানুষ যে এটা সম্পূর্ণ উনি শখের বশেই করে থাকেন। ওনার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব নেই, কিন্তু উনি এমন একজন মানুষ, মানুষের সেবা করতে উনি স্বাচ্ছন্দ্য বোধ করে, মানুষের সেবা করে উনি আনন্দ পায়। এই জন্য উনি এই কিছু কিছু মানুষ নিয়ে এখানে একটু আনন্দ, একটু তাদের সাথে একটু সঙ্গ দেওয়া, এই নিয়ে উনি জীবনটা পার করতেছে অনেক দীর্ঘদিন যাবত। তো আসলে উনি একজন সাদা মনের মানুষ, ওনার মনটা একদমই ফ্রেশ, খুব ভালো একজন মনের মানুষ। তবে ওনার সাথে আসলে হঠাৎ করে দেখা হয়ে গেল চলার পথে, যার জন্য কিছু কথা নিয়ে নিলাম, কিন্তু পরবর্তীতে আপনাদের ওনাকে নিয়ে একটি কন্টেন্ট তৈরি করবো, একটি ভিডিও তৈরি করবো যা, হ্যাঁ, ওনার নামটা হলো মোতালেব ভান্ডারী। উনি রাজাবাড়ি অবস্থান করতেছেন, উনি জন্মসূত্র লগ্ন থেকেই ওনার যে পূর্বপুরুষ তারা এখানে বসবাস করতো, সেই সূত্রে উনি এখানকার বাসিন্দা। তো ওনাকে নিয়ে আপনাদের নিয়ে একটি সুন্দর একটি কন্টেন্ট আমি তৈরি করব, আপনাদের উপহার দেবো। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।